মাগি তুই লড়বি কিটা তুই লড়বি কিটা আয় ভাই রে গোদার মোবাইল ঝগড়া ছাড়িয়ে দে মরে যাবে না হাই কপাল হচ্ছে না ভাগলি কেন টাই নাটে শরীরের শক্তি কমে গেল আমি আর গোদার ভাত খাবো না দিদি মাগি কবে খায়া খায়া হাড়িয়া সৃষ্টি হয়ে যাচ্ছে যার সে কি পারে হাড়িয়ার সঙ্গে মাগে কোন ঘরে দিলি বিহামা কুদিনি দুটা বিহা করলে বলে তো করলে থাম দাঁড়াও 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 তোমরা বলে ভাগ করবে ভাগ করো আচ্ছা ভাগ করবো ভাগ করো কর মাগি ভাগ ভাগ করো ভাগ কর মাগি একটা তালের গাছ আছে তুই উপরে নিবি না নিচে নিবি কেনে আমি উপরে লিব হাটে উপরে লিয়ে কি করবি কেন বড় বড় তাল খাবো আমাকে একটু ছিলকা গালা দিস কেন দিব আমার তালের গাছে কেন দিব তুই দিবি না তো তুই গাছে উঠবি কি উঠবই তো ঠিক আছে আমার নিচের দিকে পেয়েছি আমি গোড়া ভিড়িয়ে কেটে দেবো খাইস মাগি খাইস রে মাগি কত খাবি খাইস খাইস দিব বইনি একটা একটা আমি একটাও নিব না আর শুন এই একটা লেপ আছে তুই দিনে নিবি না রাতে নিবি আমি আমি রাত্রেই লিব আমার মা ইরমা তোমারই লীলা খেলা বুঝা বড় দায় কত সুখে কত আনন্দে সে বাসর ঘরে ছিলাম তুমি আমার সুখ সইল না তোমার ঠাকুর তুমি একে দিয়ে সকল কিছু আমার কেড়ে নিলে আমি বুঝতে পারছি ঠাকুর যে সবই তোমার লীলা খেলা তুমি কাউকে সুখী রাখো কাউকে সারা জনম মরি কাঁদো কেননা এই দুঃখে ভরা মন আমি ছাড়া কেউ বুঝবে না আমার ব্যথা তুমি বুঝে উঠতে পারবে না ঠাকুর ওগো না হইল বাসি দিনে অস্ত্রচারী
বিধবা হই নিশি না পোহাতে, আমি নারী বিধবা হলাম লোহবাসর ঘরে। কেননা প্রধান কাল সাপে স্বামীকে দংশন করেছে, একটু দয়াময় দেখাই নিছে। ঠাকুর, কার যে কখন কি লাগে বুঝে উঠতে পারি না, সকল জ্বালা আমায় সহ্য করতে হয়। বিধি রে বৃক্ষের সভা ফুল, নারী জাতির সভা মাগো সেমন্তের সিঁদুর। যতক্ষণ নারী সেমন্তের সিঁদুর পড়বে না, তাকে অপূর্ব সুন্দরী মানাবে না। তাই আমি যে আজ সকল কিছু হারিয়ে দিয়েছি ঠাকুর। ওগো নদীতে জল উঠে মুসুমরি খেলা, নারীদের জৈবন কালে আমি গলার মালা। ধীরে
চন্দ্রনই কি করিবি কূপে, যে বা নারীর স্বামী নই কি করিবে রূপে। এত সুন্দর সেজে সে কাকে দেখাবে, যদি স্বামী দেবতাকে নাই দেখাতে পারি। কেন ঠাকুর, কেন তুমি আজ এমন করলে আমার সঙ্গে। ঠাকুর, এই জ্বালা যন্ত্রণা আঘাত কত আমায় দিবে, কত আর আমায় বলবে ঠাকুর, বলো না ঠাকুর। মনের আশা মনে রয়ে গেল, পূর্ণ হলো না। সকল আশা যেন সারকার হয়ে গেল। আমার কি মনে আশা ছিল না এই নারীগুলি জন্ম নিয়ে এত কষ্ট এত বেদনা। আগে যদি জানতাম না ঠাকুর, এই নারীগুলি আমি জন্ম নিতাম না, যে নারীগুলি জন্ম নিয়ে এত কষ্ট এত বেদনা আমায় সহ্য করতে হবে। কেননা আশার তরি নিরাশায় তলিয়ে গেছে। নারীগুলি জন্ম নিয়ে ওগো বিধাতা কেন বিধবা সাজালে আমার বিধবা সাজালে আমারে।
গদাবি নামর গদা, তাই অদূরে কেউ আমায় ডাক দে। আমায় কে ডাকে রে? গদা বলে গদের ভরে আমি চলিতে না পারি, আমায় কে ডাকে রে? মাছ ধরতে কি আজ ক্লান্ত হয়ে ফিরেছি। আজ এই সেই তাল পাতা শাহ কুটিরে, আজ এই কুটির রয়েছে নিরাবিল, তাই আমি পরমানন্দে আজ আনন্দের সঙ্গে ঘুমাবো। নেই আমার কানে খড়ি দুই খাড়াবো, নেই আমার পুত্র সন্তান ভূত বাদর। আজ আনন্দের সঙ্গে ঘুমাবো। এই তো আজ বেহুলা মালিককে পরীক্ষা করতে হবে, তাই তো গদাবীরকে স্বপ্ন দেব। কি করো গদাবীর নিশ্চিন্তে শুইয়া, মাগুর মাছের জোয়ার যাইছি নিশ্চিন্তে না শুইয়া থেকে যাও তুমি সেই মৎস্য মারি বাড়ি, নিশ্চয় তুমি অনেক অনেক মৎস্য পাবে। আজ আমি ব্রহ্মানন্দে শুয়েছিলাম, কে যেন স্বপ্ন জগা দিয়ে বলে দিয়ে গেল, কি করো গদাবীর নিশ্চিন্তে শুইয়া। আর নদীর কুলে যাইছে লক্ষ টাকার মাগুর মাছের জোয়ার বইয়া। আর বলেছে যদি তুমি নদীর কুলে যাও, ওই পরমা সুন্দরীর সঙ্গে হবে তোমার সাক্ষাৎ। তবে স্বপ্ন সত্যি না মিথ্যে প্রমাণ করতে হলে আমাকে ছুটে যেতে হবে ওই নদীর কোলে। এই পুরাতন বলসি দিয়ে মাছ ধরবো না, আমি ছুটে যাবো ওই কর্মকারের বাড়ি, যেটি সর্বশ্রেষ্ঠ লৌহপিণ্ড থাকবে। সেই লৌহপিণ্ড দিয়ে নির্মাণ করব সুন্দর বলসি। তারপরে ছুটে যাব আমি ওই দেখা যায় তাল বন, যেটি সর্বশ্রেষ্ঠ তাল গাছ থাকবে। সেই তাল গাছ কাটিয়ে আমি করবো তারপরে দেখা যায় ওই খেজুর বন, খেজুর বনে ছুটে যাব, বলবো খেজুর আয় তুই আমার সঙ্গ চ। আচ্ছা কথা বেরিয়ে দেখেছে স্বপ্ন, তাই তোমায় করবে কাটি ফত। দেখেছি স্বপ্ন, তাই আমি নদীর কূলে যাব। কারি খুড়িকে বলবো গো, সুন্দর করে তোমরা দুজনে ওই সুতো তৈরি করো। এই সুতো নিয়ে যাব আমি প্রমানন্দে মাছ ধরিবার তরে।
তবে যাক, আমি সুন্দর করে সেজেছি। তবে আমার দুটি পুত্র রয়েছে, ভূত আর বাদর। জানি না তারা কোথায় রয়েছে। তবে তারা যেখানেই থাকুক না কেন, তার পিতা গদার যদি কণ্ঠস্বর তার কর্ণে প্রবেশ করে, সে ছুটে আসবে। বাদর, ওই ভূত বাদর, বাবা কোথায় ছিলি তুই? কে আমাকে ডাকলি বাবা? আমাকে ডাকলা? ও আমাকে ডাকলা? আরে হত ছাড়া, তুই কোথায় ছিলি? আমি ওই বাগানে ছিলাম, রাজেশের বাগানে কলা খাচ্ছিলাম। ওই জন্য তো ওই রাজেশের শ্বশুর আমায় বলে, ওই গোদা তোর বেটা বাদরকে ঠিকঠাক করে রাখ। কেন রে, কেন তোর নামে কত অভিযোগ শুনবো হারামজাদা? হ্যাঁ, ওর কলা খাস, ওর আম ভাঙিস, কেন খেতে দিই না আমি তোকে? হ্যাঁ, রাজেশের বাগানটা আমি চুরমার করবো, দাঁড়া বাবা। না বেটা, এই শোন, এরকম যদি করিস সকলে মন্দ কথা বলবে যে গদার বেটা একেবারে ভালো নয়। তাই শোন বেটা, হ্যাঁ বাবা। আজ না স্বপ্ন দেখেছি, মাছ ধরতে যেতে হবে। মাছ ধরতে? হ্যাঁ, চলো। যাবে তো? হ্যাঁ বেটা, ভূত করে, ভূত কোথায় দেখলো রে হারামজাদা? ভূতের কথা বলো না বাবা। কেন বেটা? ওই কালিন্দ্রি শ্মশান নাই? ওই কালিন্দি শ্মশান? হ্যাঁ, নতুন মরা এসছে। মরা এসে? ওই মরা খেতে গেছে। ছি 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 রে, তোদের লাগা কত মাছ ধরি আমি, কত মাছ ধরে তোদেরকে খাওয়াই, আর ওই ভূত নাকি মোড়া খাচ্ছে। হ্যাঁ বাবা। আসবে না? ওকে রাস্তায় পেলে নিয়ে নিব। আচ্ছা ঠিক আছে, তোরা দেখ রে, দেখে গদা সেজেছে, গদা সাজিয়া সবার মন ভুলাইছে। তোরা দেখ রে, দেখি গদা সেজেছে, গদা সাজিয়া সবার মন ভুলাইছে। তোরা দেখ, দেখ রে, দেখি গদা সেজেছে, গদা সাজিয়া সবার মন ভুলাইছে। তোরা দেখ, ও বেটা ভূত, কাল কাজ কাটিয়া গদা ছিপ বানাইছে, কাল কাজ কাটিয়া গদা ছিপ বানাইছে। খেজুর গাছ কাটিয়া গদা ফোঁটা বানাইছে। তোরা দেখ হারামজাদা, তোরা দেখ রে, দেখে গদা সেজেছে, গদা কাটিয়া সবার মন ভুলাইছে। তোরা দেখ, গদার হাতে মোহন বাসি, বাজি করে মনদাসী ফোন করেছে। তোরা দেখ রে, দেখে গদা সেজেছে, গদা সাজিয়া সবার মন ভুলাইছে। তোরা দেখ, বেটা, এতে বাবা ভূতকে পাইলাম। আরে তুই কোথায় ছিলি? শ্মশানে মরা খেতে গেছিলাম। তুই মরা খাস? ছি 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 ছি, এই পাড়ার লোকে কি বলবে বলতো? কটা মরা খেলি রে? আমি বীর গদাবীর, আর গদাবীর বেটা মরা খাবে? পাঁচটা ওরে খেলি। সর্বনাশ! আরে
শ্মশানে তাহলে মোড়া একটাও পুড়াতে দিস না তুই, না? সব কটা খেয়ে নিস। সবটি খায় না বাবা, সবটি খায় না। এই শোন বেটা শোন, দেখ কত সুন্দর করে সেজে এসেছি আমরা। কোথায় বলতো? এই নদীর কূলে মাছ ধরবো, ঠিক আছে? আমরা চলে আজ মাছ আসি। ধরতে হবে, না হলে না তোর মা কানি তোকে পিটন দিবে, পিটিয়ে একেবারে লাল করে দিবে তোকে, জানিস? তাই বেটা শোন, আজ মাছ ধরতেই হবে, বুঝতে পারলি তো? দেখ দেখ দেখ, চাচ্ছিটা দেখ তো কোন দিকে মাছ আছে, দেখ তো, দেখ 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 বেটা দেখ। ওরে বাবা রে, বন্যা হয়ে গেছে রে, ভালো করে দেখ। যেদিকে বড় বড় মাছ সেদিকে বলবি। এ বাদর শোন বেটা শোন, ভূতের আশায় থাকলে হবে না, তুই চাচ্ছিটা। যাচ্ছি না গো। হ্যাঁ হ্যাঁ চাচ্ছিটা। দাঁড়া বাবা, দাঁড়া। ছিটা বেটা ছিটা, কেন অনেক মাছ লাফালাফি করছো রে। ওরে ওটা কোন মাছ রে বেটা? ভূত ওই চিনিস ওটা কোন মাছ? ওরে ওই পুটি ছিটা ছিটা ছিটা। হয়েছে বেটা? হ্যাঁ বাবা। এই শোন, এই বোন, আরে লাল টুকটুকে রে। লাল মাছ বাবা। হ্যাঁ, একেবারে লাল মাছ। আফ্রিকান মাছ বাবা, আফ্রিকান। ও আফ্রিকান মাছ ধরা গেছে রে। এই শোন, একে নিয়ে যা ঘরে, সুন্দর করে ছাল টাল ছাড়াবি, হ্যাঁ। আর তোর মাকে বলবি সরষা বাটা রান্না করবে, কেমন? যা বেটা যা 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 করে যা। তবে যাক, স্বপ্ন দেখে ওই বড় মাছ ধরেছি, তবে তবে আমি সেই সুন্দরীর দেখা পাই না। তবে কি আমি সুন্দরীর সঙ্গে সাক্ষাৎ হবে না আমার? নম্বর গোদা। তাই যখন দেখেছি স্বপ্ন, এই ঘাট ছেড়ে দিয়ে আমি সামনের ঘাটে যাব, দেখি সেই সুন্দরী রমণীর সঙ্গে হয় কি না সাক্ষাৎ। ওই তো দূরে কিছু দেখা যায়, আমি ডাক দেব, ওই অদূরে কে রয়েছ? কাছে এসো। তুমি কে? একই মধুর কণ্ঠবাণী। আমি বীরের বীর গদাবীর। গদাবীর? কি করছো এখানে? আমি এখানে প্রমানন্দে মৎস্য মারি, মৎস্য ধরিবার তোর এই নদীর কূলে এসেছি আমি। তুমি গদা মা তোমারো আমায় কেন ডাকো ছাড়ো? আমি কোনটা জনমধুখিনী, তুমি গদা মাছ মারো, আচ্ছা, আমায় কেন ডাকো ছাড়ো? আমি কোনটা জনমধুখিনী। কি বললে? তুমি নারী জনমদক্ষিণী? হ্যাঁ, আচ্ছা বলো তো, এমন কি তোমার দুঃখ হয়েছে? আর এই কদলি ভেলায় তুমি কোথায় যাবে, বা কদলি ভেলার ভেতরে রয়েছে বা কি তোমার বক্ষ মাঝারে, বলো। কি রয়েছে তার কি বা হয়েছে? হ্যাঁ শ্রবণ করো। বলো। পূর্ব জনমপাপী স্বামী রেখা নিল ছাপি, স্বামী লইয়া ভাসিল সাগরে।
গোদাবি কি বললে? পূর্ব জন্ম পাপে হ্যাঁ। স্বামীরে খাইছে সাপে, তাই ভেসেছে অকুল সাগরে। ও, আজ মৃত্যু স্বামী বক্ষ নয় তুমি ভেসেছো অকুল সাগরে। তবে তুমি বলতে পারো এই মৃত্যু স্বামী নয় অকুল সাগরে ভেসে যাবে কোথায়? হাসিতে হাসিতে যাব যেথাছি হরুরি, জিয়াইব আমার প্রাণ পতি। ও সুন্দরী রমণী, হাসালে তুমি হাসালে। কি হয়েছে? আজ মানব ভয়ে তুমি ছুটে যাবে ওই দেবতানগরে হরগৌরীর চরণ তলে পতিজি আইবে বলে? অসম্ভব, সম্ভব নয়। তাই বলি আমার কাছে রয়েছে যুক্তি। কি যুক্তি? তবে কি তুমি শুনবে আমার যুক্তি? বলো। জানো, আজ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে ছুটে চলেছ তুমি এই নদীর জলে, আমি তোমার আশা পূর্ণ করব। কিভাবে? জানো, আজ যে তোমার মুছে গেছে ওই সিঁদুর সিঁদুর, আমি সেই সিঁদুর পুনরায় পড়তে পারবে। সত্যি? হ্যাঁ। কি করতে হবে আমার? জানো তোমায় কি করতে হবে? তোমার স্বামীকে আমার হস্তে তুলে দাও। আমার হস্তে তুলে দিয়ে এই গঙ্গার জলে বিসর্জন করে দেব, আর তুমি আমার সঙ্গে চলো, তোমায় সিঁথিতে সিঁদুর দেব। গোদাবি, এই অসম্ভব। কেন? আমি কি বিবাহিত নারী, আমি তোমার সঙ্গে বিয়ে করতে পারবো না। সে মারা গেছে, তাকে নিয়ে তুমি আশা করেছ বাঁধবে ঘর, করবে সুখের সংসার। আরে বীরের বীর গদাবীর, আমি তোমার সঙ্গে বিয়ে করতে চাইছি। কেন তুমি বিয়ে করতে চাইছো না বলো? পারবো না গোদাবি। তোমাকে তো পারতেই হবে। না। আজ যদি তুমি স্বইচ্ছায় আমার সঙ্গে বিয়ে না করো সুন্দরী, নাম মোর গোদা। তুমি আমায় স্বপ্ন যোগে কেন ডেকেছো নদীর কোলে? তোমায় ছেড়ে দেব না, আমি জোর করে টেনে নিয়ে যাবো আমার ঘরে। না, হ্যাঁ। এ কখনো হয় না। আমি তোমায় বিবাহ করতে পারবো না। আয় সুন্দরী, বিশাল কলবর, যার নামে ত্রিভুবনে কম্পর সৃষ্টি হয়ে যায়, তোমায় আমায় দেখে বিন্দু মাত্র ভয় নেই। লম্ফ দিয়ে উঠিব তোমার ওই ভুড়ায়, আর ভুড়াকে করবো আমি ভেঙে চড়। যদি আমি ছড়া আশ্রয় না নিই, গোদাবীর আমার ঘোড়াখানাকে চুরমার করে দেবে। এই মাত্র আমি ছড়ের আশ্রয় নিব। গোদাবীর, আমি তোমায় বিবাহ করব। কি বললে? কি বললে? কি বললে? আমি তোমায় বিবাহ করব। বিয়ে করবে? তবে চলো চলো চলো। কিন্তু গোদাবী, হ্যাঁ, যাবার পূর্বে কয়েকটি শর্ত রয়েছে। ওগো, বলো না বলো না, এমন কি শর্ত রয়েছে? আমি সকল শর্ত আমি তোমায় মেনে নেব। তবে শ্রবণ করো। হ্যাঁ বলো। তোমার ঘরে কি কি আছে বলো গদা আমার কাছে, তবে তোরা দিব তোমার সাথে। তোমার ঘরে কি কি আছে বলো গদা আমার কাছে, আচ্ছা, তবে তো যাইবো তোমার সঙ্গে। আর কি বলো? আর কি কি জানতে চাইছো বলো, সকল কিছু তোমার বলবো। ঘরে খাবার কি সুখ, ঘুমাবার কি সুখ, পড়ার কি সুখ? যদি বলি যাবে তো? হ্যাঁ, হ্যাঁ, ওগো ওগো, আমি না, বলো। কত সুন্দর দেখতে, কি মধুর কণ্ঠ। আজ যে তোমার রূপে আমি মুগ্ধ হয়েছি, যাবে তো? বলো তুমি, অবশ্যই যাব। কথা দিলে তো? বেশ, তবে আমি বলছি তুমি শ্রবণ করো। কেমন? আরে আমার বাড়ি চলো কন্যা গো, বলিও কন্যা
খাইবার নাই দুঃখ আরে আমার ঘরে আছে কন্যা কুঠি ভরা ভাদই ধানের খুদ কন্যা গো শুনলে বলি ও কন্যা গো বলি আমার বাড়ি চলো কন্যা গো বলি ও কন্যা খাইবার নাই দুঃখ কুঠি ভরা আছে কন্যা ভাদই ধানের খুদ কন্যা গো ওই যে ভাদই ধান না মোটা মোটা হয় সেগুলো বাজারে বিক্রি করে দিয়েছি আর তোমার জন্য যে ছোট ছোট খুদ সেই চাল রেখেছি কুঠি ভরা ব্যঞ্জনের কি ব্যঞ্জন আরে আমার বাড়ি চলো কন্যা গো বলি ও কন্যা ব্যঞ্জনে নাই দুঃখ কলহা বেং শুকাইয়া কন্যা রেখেছি ঘরে কন্যা গো মরি তোমার ঘরে গেলে কোদা গো আরে ও গোদা অনার কি সুখ তবে তো হেরিব তোমার ওই না জাদু মুখ গোদা গো বলি ও কন্যা গো বলি আমার বাড়ি চলো কন্যা গো বলি ও কন্যা পড়ার নাই দুঃখ দেখো 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 এই গদার নেঙটি কাটিয়া তোমায় পোড়াবো কন্যা গো চলো 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 তা না হয়েছে তোমার ঘরে কে কে আছে আমার ঘরে আছে কন্যা আমার ঘরে আছে কন্যা দুইটি পুত হচ্ছে কন্যা নাম হয় বাদর ভূত আমার ঘরে আছে কন্যা দুইটি পুত আর কেউ নেই আরো রয়েছে একবারই বলে ফেলো একবারে বলে দেবো হ্যাঁ রাম রাম আমার বাড়ি চলো সুন্দর কন্যা গো রাম রাম আমার বাড়ি চলো সুন্দর কন্যা গো রাম রাম আরে আমার ঘরে আছে গো কন্যা দুইটি আমার বউ গো দুটি আমার বউ গো আমার বাড়ি চলো সুন্দর কন্যা গো ওই যে দুটি বউ তোমার চরণ সেবা করছে আর কেউ আছে আরে আমার ঘরে আছে গো কন্যা বৃদ্ধ এক মা গো আরে বৃদ্ধ এক মা গো আমার বাড়ি চলো সুন্দর কন্যা গো
ঘুমাবার কি সুখ। ঘুমার সুখী আরে আমার ঘরে আছে কন্যা তাল পাতারো ছাউনি আরে তাল পাতারো ছাউনি আমার বাড়ি চলো সুন্দর কন্যা গো রবে রবে শুয়ে শুয়ে দেখবে কন্যা চাঁদ সুরুদের মুখ আর চাঁদ সুরুদের মুখ আমার বাড়ি চলো সুন্দর কন্যা হে চলো 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 গোদাবি, আমি সকল কিছু বলে ফেলেছি। তোমার সকল কথা শুনলাম, এবার আমার সর্দির কথা বলো না। তোমার কানে খড়ি দুটি বউ যে রয়েছে হ্যাঁ তাকে বনবাসে দিতে হবে। কি বললে? ওই কানে আর ওই খুড়িকে বনবাসে দিতে হবে? হ্যাঁ, সুন্দরী জানো কেন গোদাবি, কেন? নারীরা সকল জ্বালা সহ্য করতে পারে, তাকে যতই আঘাত করো না সে সহ্য করবে, কিন্তু হ্যাঁ একটি জিনিস তারা সহ্য করতে পারে না, কি জানো? কি? সৌতিনের জ্বালা। ও সতীনের জ্বালা সইতে পারবে না? বেশ, ওই কানে আর খুড়িকে বনবাসে দেবো। তোমার যে সন্তান রয়েছে ভূতার বাদর, হ্যাঁ ভূত বাদর। তাকে কালী মন্দিরে বলি দিতে হবে। কি বললে? কি বললে? কালী মন্দিরে বলি দিতে হবে। না! এই কি শোনাই? আজ আবার দুইটি সন্তান ভূত আর বাদর আজ তোমায় কি ক্ষতি করবে বলো? তাকে কেন ওই মন্দিরে বলি দিতে হবে বলো? ভুলে যেও না গোদাবীর, হ্যাঁ গাছ থাকলে ফল হয়। ও তুমি যত সুন্দর দেখতে তত সুন্দর আমার সন্তান সন্ততি হবে বুঝি? কোথায় ভূতার বাদর? বেশ তাই করব। আর বলো আর বলো, চলো চলো। তোমার যে বৃদ্ধা মা রয়েছে বৃদ্ধ মা? তাকে চাল কুমড়ো করে মারতে হবে। কি বললে? আমার আমার মাকে চাল কুমড়ো করে মেরে ফেলতে হবে? এ কন্যা, এ সম্ভব নয়, আমি যে পারবো না গো। জানি গোদাবীর, তুমি আমি পারবো না, এই হেন কর্ম তুমি করতে পারবে না। তবে অসম্ভব। যে মা নিজের উদরে 10 মাস 10 দিন ধারণ করেছে এই গদাকে, এই বিশাল কলবর তৈরি করে দিয়েছে, সেই বৃদ্ধ মাকে আমি কি করে মেরে ফেলি বলো না সুন্দরী? তবে শোনো গোদাবী, হ্যাঁ বলো। যখন তোমার মাকে তুমি চাল কুমড়ো করে মারতে পারবে না, হ্যাঁ কত তোমার সুখের সংসার এভাবে ছাড়কার করে দিও না একটি সুন্দরী কন্যার জন্য। তাই তোমায় বলি, তুমি আমার পথখানা ছাড়ো, বেশ তোমার সোনার সংসার নিয়ে তুমি বেঁচে থেকো। বেশ সুন্দরী, আজ সুন্দরী চলে যাচ্ছে। সুন্দরী দাঁড়াও, সুন্দরী নাম মোর কথা। আজ তুমি আমায় পরীক্ষা করতে চাও, তোমায় পেতে গিয়ে সর্বহারা হতে হলে হব, তোমায় ছেড়ে দেব না। তুমি কি কর্ম করবে গোদাবী? হ্যাঁ, যা বলবে অক্ষর অক্ষরে পালন করব। তবে শোনো, হ্যাঁ বলো। তাল পাতার যে বাড়ি রয়েছে পুড়িয়ে ভস্য করে দিতে হবে। তাল পাতা যদি বাড়িখানা পুড়িয়ে ভস্ম করে, তবে সুন্দরী তুমি বলতে পারো থাকবে কোথায়? আমি গেলে অট্টালিকা হবে। ও যত সুন্দর তুমি দেখতে অপরূপ, সেই রূপ অপরূপ আবার সেই অট্টালিকা বাড়ি হবে, তাই না? চলো 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 দাঁড়াও গোদাবী, চলো। এত অধৈর্য হয়ে যেও আরে না। তোমার রূপ, তোমার যৌবন দেখে যে আমি পাগল হয়েছি একেবারে, তাই চলো তবে না। শোনো গোদাবী, আর যে প্রাণে ধৈর্য ধরে না। বিবাহ করার পূর্বে হ্যাঁ আমাদের দেশের বিধি পালন করতে হবে। বিধি? সর্ব অগ্রে তোমার গোদ পরিষ্কার করতে হবে, প্রচুর নোংরা হয়ে আছে। এই গদ আমাকে কেটে ফেলতে হবে? হ্যাঁ কেটে দেবো, কেটে দেবো। নাপিতের কাছে খেউরি করতে হবে, নাপিতের কাছে খেউড়ি? সুন্দর করে বোর বেশি সাজতে হবে, হ্যাঁ করবো। মস্তকে 7 তাল ফুটো করতে হবে। কি বললে? এই বিশাল মস্তকে 7 তাল গর্ত করতে হবে? আচ্ছা বলো তো, আমি কি সইতে পারবো বলো? বলে দিচ্ছি, হ্যাঁ যদি ব্যথা করে হ্যাঁ তার ওষুধ আমি তোমায় বলে দিচ্ছি। বলো না বলো না। লঙ্কার গুঁড়া, লঙ্কার গুঁড়া, লেবুর রস, লেবুর রস, লবণ দিয়ে পরিপূর্ণ করবে, সকল ব্যথা দূরে চলে যাবে। সুন্দরী, যত সুন্দর তুমি দেখতে তত সুন্দর তোমার ওষুধ। এই গর্ত পরিপূর্ণ করব লঙ্কার গুঁড়া, লেবুর রস
আর লবণ দিয়ে তার হ্যাঁ চলো চলো করবে করবে দাঁড়া, চলো সুন্দর করে পরিবেশে স্বাস্থ্য হবে। ওগো এক গালে চুনা এক গালে কালি, আচ্ছা না? গাদার উল্টো পিঠে বসে আসতে হবে। ও এগুলা বুঝি তোমার দেশের বিধি? হ্যাঁ, এক গালে চুন আর এক গালে কালি আর ওই গাধার উল্টো পৃষ্ঠে বসে আসতে হবে। হ্যাঁ আসবো আসবো চলো চলো। যাও। ও বাবা আমি কোথায় যাব? কর্ম তুমি তো করে বললে এসো। তুমি যাবে আমার সঙ্গে, চলো। তুমি পরিবেশে সেজে এসো। ও আমি সকল কর্ম করে দিয়ে সুন্দর করে বোর সেজে আসবো তাই না? হ্যাঁ। আচ্ছা বেশ তুমি অপেক্ষা করো, আমি ছুটে যাচ্ছি। বেশ যাও। সুন্দরী বলেছে, সুন্দরী সুন্দরী আসি আসি আসি। সুন্দরী নাম মোর গোদা। আজ গোদাবীরের সঙ্গে ছল করার চেষ্টা করেছ, আমাকে পাঠিয়ে দিবে আমার ঘরে সকল কর্ম করিবার তরে, আর তুমি একাকিনী পালিয়ে যাবে। সুন্দরী এই তোমার মনের ভুল ধারণা গোদাবি। আমি আমি বিশ্বাস করি না, তাই আমার কাছে রয়েছে উপযুক্ত বুদ্ধি। এই তাল গাতের এই ছিপ আর বিশাল লৌহ পিণ্ড রয়েছে বংশী, এই বংশী দিয়ে তোমার ভেলায় আমি এই নদীর কূলে দিলাম বেঁধে। এবার থেকো তুমি নদীর কূলে, সকল কর্ম করে ফিরবো আমি তোমার স্মৃতিতে সিঁদুর দেওয়ার ধরে। এসো। তবে যাক সুন্দরী সুন্দরী, তবে যাক আমার সুন্দরী বলেছে ওই দুটি পুত্র সন্তান ভূত বাদরকে ওই মা কালীর চরণে দিতে হবে বলি সুন্দর সুন্দর সন্তান সন্ততি জন্ম নেবে। তবে আমাকে যে করে হোক ওই ভূত বাদরকে নিয়ে যেতে হবে আমার মায়ের মন্দিরে। কোথায় বাদর, কোথায় ভূত? আয় বেটা আয় আয়। আয়, আয়। বাবা বে তুই আমাকে ডাকলি বাবা? আরে হারাম দাদা বাবা বে মারবো না না ভেঙে দেবো। শোন বাবা বে নয়, তাহলে বাবা গো। ও বাবা গো। হ্যাঁ শোন বেটা চল মায়ের মন্দিরে পুজো করতে যাব। যাবি তো? হ্যাঁ যাবো আয়। যাবো। আয় 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 দাদা আয় 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 বেটা। এই শোন এটাই হচ্ছে মায়ের মন্দির। এটা মায়ের মন্দির? হ্যাঁ মা কালীর মন্দির। মাকে ভাসিয়ে দিয়েছে? আরে পাগল এখন কি না শুধু দেখ ওম লেখা আছে, দেখতো হ্যাঁ। এটা মায়ের প্রতীক। সকল ওম লেখা আছে একেবারে রক্ত জবা দিয়ে। ও। আর এটা হচ্ছে মায়ের স্থান, ও, বুঝতে পারলে? আয় শোন আমি দাঁড়াতে পারবো না। এদিকে আয়। মারবো না, শোন শোন বেটা শোন, হ্যাঁ। যদি না ভালো করে পুজো করি আমার কথা মতো যদি প্রণাম করিস হ্যাঁ। ভালো ভালো খাবার দেবো, সন্দেশ দেবো, রসগোল্লা দেবো। বাবা আমি রসগোল্লা খাবো। খাওয়াবো খাওয়াবো, খাবি তো? হ্যাঁ। শোন তাহলে বস। বসবো? শোন বেটা বদমাসি করবি না কেমন? হ্যাঁ বাবা হ্যাঁ। হ্যাঁ পুজো করছি। ওম কালী কালী মহাকালিকায় নমো নমঃ। ওম ভদ্রকালী কপালিনী চামুণ্ডায় নমো নমঃ। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিব সর্বার্থ সাধিক শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে। ওম কালিকায় নমো নমঃ। বাদর বাবা আমি যেরূপ প্রণাম করছি হ্যাঁ সেই রকম করবি কেমন? ঠিক আছে। শিখিয়ে দিচ্ছে। হ্যাঁ দেখ বেটা দেখ। এমনি হ্যাঁ ঠিক আছে করছি। এই শোন হ্যাঁ বাবা ওদিকে যা ওদিকে যা। ওইদিকে
শোনো শোন, যখন বলবো বেটা তখন প্রণাম করবি। শোন ঠিক আছে। এই শোন, ওগো এই রাজ্যের সকল প্রজাগণ কেউ কিছু বলবে না। আমার বেটা আমি বলে দিচ্ছে মা কালীর চরণে, পারলে জয়ধ্বনি দাও, না তো চোখ বন্ধ করে দাও। বেড়াও ঢাকি ঢাক বাজাও, প্রণাম করবে না। জয় মা কালী। তুই বলি হসনি হরম জাদা বাজাতো ঢাকি। ভূত খুব চালাক, এ শ্মশানে থাকে তো তাই আমার দিকে তাকাচ্ছে। প্রণাম কর বেটা, কর মাথা নিচু কর। আরে তুই বলি ভাবি না, এই হারামজাদা বাদর মারা গেল, তুই যদি আশীর্বাদ না নিস তাহলে তোর বিয়ে হবে না। চললাম আমি, থাক তুই থাক। করবি বেটা, প্রণাম কর, ভালো করে কর। শোন, বিয়ে হবে তোর। বাদর মরে গেছে, ওই সুন্দর কন্যা দেখেছি তোর জন্য বিয়ে হবে বেটা। করবি তো? বিয়ে করবি? হ্যাঁ আচ্ছা, হবে আর ঠিক আছে, ভালো করে প্রণাম। আজ সুন্দরীর পাওয়ার চড়ে আমার পুত্র সন্তানের মা কালীর চরণে দিয়েছি বলি, তবে আমি সুন্দরীকে কথা দিয়েছি, আমি সুন্দরীর কথা মতো আমি প্রথম কাজ করেছি, এই পুত্র সন্তানকে আমি নদীর কূলে বিসর্জন দেব। চ বেটা চ। তবে আমি সুন্দরীর কথা মতো ওই ভূত বাদরকে মা কালীর চরণে দিয়েছি বলে এবারে রয়েছে আমার দুটি বউ, কানি আর খড়ি, তাকে আমি ডাক দেব। দেখি তারা কোথায় রয়েছে। কোথায় কানে? ভাত আর গোদা ওই খড়ি মোরা খালি ওই মাগিকে ডাকছে। কালি কানি কানি করে ডাকছে। মোরার খেয়ে কাম নাই, খালি ওই কানি কানি কানিকে ডাকছে। আমি খুঁড়ি বললাম না, আমার সম্মান নাই কো, সম্মান গঙ্গাতে বিসর্জন দিয়ে দিয়ে। ভাই ঠাকুর আজকাই বলবো আর ছেড়ে দিব। থাম রে গোদা, हम आवा दियो तो चुप আছে থাম। এই খড়ি এদিকে আয়, আয়। আরে বন্ধু যখন বলয়া আমার বাড়ির সামনে দিয়া এইগুলা করিস, আরে রঙ্গ কইরা হাইটা যায় ফাইটা যায়, আয় ও বুকটা ফাইটা যায়। বন্ধু যখন বলাইয়া আমার বাড়ির সামনে দিয়া
দিদি কত আশা করে ভাতারের সঙ্গে বিয়া গোদার সঙ্গে বিয়া করলি রেস্টারি হয়নি ভেগে পারলে পালিয়া বিয়া করেছি ওই ওই বগবাড়ি নেংটা কালির থান না ওখানে বিয়া করলু তো কি কইব দিদি রেস্টারি হয়নি এখনই পুলিশ যদি ধরে এলে আমি উঠে যাইব ওই লেগে আজকে সেজে আছি ভালো করে ফটো নিতে হবে ফটো 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 রেস্টারি কাগজে বেসাবে না টে মগি গেলা খালি হেসে চলে যাচ্ছে মাগি গেলার চাপ্পা করতে ঠিক না ও আমি সেজেছি সেই গুণে কিটে তোরা মানে বিয়া করি সাজিস নি কিটে না মুখ ঝুলাই যে দেখতে মগির স্বভাব ভালো নাই দিদি আমি সেজেছি নজর লাগাইছে থাম আগে থুকথুকি দিয়ে দিব ও খড়ি বেশি বকবি তো কি কইবা দিদি রেস্টারি করতে যাবো ভাতারের সঙ্গে ভালো ইসমাইল দিতে হবে না ছবি ঠুচুক ঠুচুক ঠিচুক ভাতার সঙ্গে ইসমাইল 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 করবো ভাতার গোদা যেটে আমি ভাতারের নাম লিছি কবার লিনু দিদি দিদি কবার লিনু গো দাদা শুনেছি নাকি সেজে গুজে বিয়ে করে আরেকে সেজে গুজে ছাড়বো হ্যাঁ গো আচ্ছা স্বামী, আচ্ছা ভাতারের- বলছি কি হ্যাঁ বললো এত সুন্দর সেজে গুজে কোথায় যাবা তোমার জোহরা তো মানতি দিতে যাবো আমার ওই জহরা তোলা হ্যাঁ। ওই মা কালী জহরায় মানতি শোধ করবে গোদাকে মানত করেছি রে মা হ্যাঁ? মা জোহরা হ্যাঁ? আমার ভাতার আমাকে খুব জ্বালাইছে আচ্ছা তো তোর থানা বাল্লি দিব আমাকে আর তোমার মাংস সবাইকে বেটা চুটে খাবি ও, আমাকে বলি দিবি ওই জন্য তো তোকেও ছেড়ে দিব আর আমি ওই কালুয়ার সঙ্গে বিয়া করে নিব কোন না কোন কালবার সঙ্গে করবি আচ্ছা এতে রাজেশের বারকা সালা নয় আচ্ছা ওর সঙ্গে বিয়া করে নিব কালুয়ার সাথে কালুয়াকে না হালুয়া করে দিব মারতে মারতে এই শোন কি হলো তুই যে মা কালীর কাছে যাবি নিজেই তো একদম সেজে আছিস এগুলা ভাতার নাটা তারটে হ্যাঁ এগুলা ভাতার নাটা তার মাও কি সেজেছে একটু নাম করবে ভালো কি তুই কেন সাজবি দুদিনই আমার তোর নাম ছেটেছে কিদিনকে মনে করে তুই ওই কালুয়ার সঙ্গে লটর ফটর দেখেছিস ধরেই দিব পেটে পেটে ঢুকিয়ে দিব মরে যাবি এই শোন শোন কি হলো শোনো গো কত ভালোবাসি আমি তোমাকে জানো নিজের জীবন থেকেও তোমাকে বেশি এগুলা ভালোবাসি। ভাতার কাছে থাকবি ঘৃণা দুনিয়া কেন পায়ে দুনিয়ার গো চুলে দেখলে কাউয়া ভাষা করেছে কাউয়া এই! আমার এই মাথায় কেসের মধ্যে পাখিরা বাসা করেছে তো তোর কি হয়েছে হ্যাঁ? থাকুক তারা ভালো এখানে সুখ শান্তিতে আছে আমার মাথার উপরে বাপরে দিদি জালি পড়েছে তাও গরম লাগছে খুবই একটু ঠান্ডা বাতাস লাগে তোরা সবাই মিলে ফু দেন আটে আমাকে বাতাস লাগবে স্বামী হ্যাঁ আমাকে কেন ডাকলি ডেকেছি কেন জানিস কেন ডাকলি শোন মাছ ধরতে গেছিলাম নদীর কূলে সুন্দর করে কানি খুঁড়ি মিলে শুদ্ধ করেছিল এই, চুপ! হায়রে, কি হলো বিড়ি টিড়ি আছে এই! শালা বিড়ি খেতে শিখে নিয়েছে রে কি কইবা স্বামী সুখ নাই জীবনে সুখ নাই আমাকে বিয়া করার পর ওই মাগি কানিকে বিয়া করলা হ্যাঁ করলাম আমার মধ্যে এমনি কি ছিল না আমার মধ্যে কি ছিল না ওই মাগি কানিকে তুমি বিয়া করলা আরে ওই মাগি হাড্ডি খিরখিট্টি হ্যাঁ। সংসার ভাঙানি লোকের ঘর ভেঙে বেড়াচ্ছে মালাটা ছিঁড়ে গেল হায়রে বইনাকে খুলে দি নাহলে আমার চপা ছেঁচে দিবে আজকে ওদিকে রাখ মালা পরে এসছিস মালা পরার ঢং নাই নেংড়ি মানুষ আবার মালা পড়েছে আরে বউসে কত শখ শখ কত বউসে ওই মাগি ঘর ভাঙানি মাগিকে বিয়া করলে সে দিদি আমার মধ্যে কি নাইটে আমি বিশ্ব সুন্দরীটে রচনা ফেলতে তাও মোরা বিয়া করলে তাও সুখ তো চকস হইল না আমি ভালো ইলিশ মাছের ঝোল রাঁধতে পারছি ওই মাগি তো পুঁটি মাছের ঝোল রাঁধতে পারে না তাও ওই মাগিকে বিয়া করলে কেন বিয়া করলাম কেন মনে নাই আমি ডাক দিচ্ছিলাম হ্যাঁ আর তুমি খাবার আনছিলে কেমনি করে হয়েছিল মনে আছে দেখলে দাদা নেংড়ি মানুষ খাবার চেয়েছি আর এই করে আর এই করে ভাকাম করে লাত মেরে দিলে মেরে দিয়েছিলে মনে আছে হ্যাঁ ভাতার বাড়া পাপিষ্টি আছে তুই তো মেরেছিলি আমাকে
ওই লেগে তো কানিকে বিয়া করলাম। তোমার কপাল ভালো যে আমাকে আড়িয়া ঘরে জন্ম দেয়নি, আচ্ছা না তোমাকে কবে কুচলে আমি তো মাটকে মেরে ফেলে। কি বলছে আড়িয়া আড়িয়া বংশের আছে বলে নাকি জন্ম হয়নি, না তো আমাকে কুচলে দিত, ওই জন্য তো সুন্দরী। হ্যাঁ, ঠিক আছে। আজ ভাতারের মতি গতি খারাপ লাগছে, ভাতার ফের বিয়া করবেন নাকি? ঠিক আছে? আমাকে ডিভোর্স দেবে না দিদি? মা ভগবান মনসা মাই আমার যদি ডিভোর্স করা আলি তো কাজ কাজ গঙ্গা পাঠিয়ে দেবো। এই, এই, শোনো, 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 হ্যাঁ শোনো, বলো। বলছি মাছ ধরেছি, অনেক টাকার বেচা কেনা করেছি জানো, আর গরম বাতাস করে দিব। এই তোমার তোমার ওই বলে কালুয়া সান ভাই না কি বললে নামটা, ওই কালুয়া ভাই, আমার বউয়ের গরম লাগছে, ফ্যানটা এদিকে করো না গো, দুঃখ দুঃখ লাগে না তোমাদের? হ্যাঁ, সর্বাঙ্গ থেকে বন্যা বয়ে গেছে, একটু দাও বাতাস দাও। টিকিটা টাইট করে নি। টিক্কি টিক্কি তোরা শেষ হয়ে যাবে রে। এবার বলো। এবার গল্প হলো, মাছ ধরেছি, বাজারে বিক্রি করেছি, হ্যাঁ। বাজারে বিক্রি করে যাকে ভালোবাসছি না, আরে মেলাই যাবা। আমি যাকে ভালোবাসছি না, হ্যাঁ, ও গিদনি কোনটা লুকাইলো? পালিয়ে গেছে। ওই গিদনি রোজ যেখানে বসে কিন্তু আজকে দেখতে পেয়েছি না। এই শোনো, হ্যাঁ, যদি মেলায় যাও তাহলে চুপটি করে বসো, আর ওই কানিকে ডাকো। ঠিক আছে। কানি, ও কানি। ভাতার গোদা, তুই আমাকে ডাকলি? আগো হ্যাঁ, আসো। দাঁড়া ভাতার, দাঁড়া ভাতার। তোকে ডাক বেটে, তোকে আসো। শাক দিয়ে মাছ দিয়ে ঢেকে খাবে। আলতা পরে লেলো রে, লিপস্টিক লাগাই লেলো রে, সুরমা লাগাই লেলো রে, নেড়ে পালিশ পরে লেলো রে, সাজলে ও সাজলি, আলতা পরে লেলো রে, লিপস্টিক লাগাই লেলো রে, সুরমা লাগাই লেলো রে, কাজল পরে লেলো রে, আলতা পরে লেলো রে, সাজলে ও সাজনি, লিপস্টিক লাগাই লেলো রে, সুরমা লাগাই লেলো রে। ভাতার গোদা, গোদা ভাতার, হ্যাঁ, তুই কোনটা আছিস গোদা ভাতার? এইদিকে গো। তুমি ওইদিকে আছো? ই গোদা ভাতার, গোদা ভাতার তুমি ভালো আছো? ই তোমাকে তো ভুটকি ভুটকি কেন লাগছে? কেন তুই জানিস না আমি আমার পায়ে গোদ হয়েছে। তোর গল্লার আওয়াজটা কেমন লাগছে ভাতার? আমার গলার আওয়াজ হ্যাঁ, টেরা 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 লাগছে। মাগি তুই দেখতে পাস না মাগি আমি আছি মাগি। এই, তুই জানিস না আমি দেখতে পাই না? পয়লা তো তোকে ভগবান কানি করে পাঠিয়েছে। রে মাগি, তুই আমার ভাতার হতে যাবি? এদিকে 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 গো। যা বাবা, ভাতার? গল্প করে নে। কানি, হ্যাঁ বলো। আচ্ছা বলো তো, তোমার শরীরটা ভালো লাগছে না গো? ভালো লাগবে না কেমনি করে ভালো লাগবে? কেমনি করে ভালো লাগবে? কেন? জানিস গে দিদি, ওই যে করোনা ভাইরাস হয়েছিল, ভাতারকে বললাম যে ভ্যাকসিন নিব না, ভ্যাকসিন নিব না, ভাতার জোর জবরদস্তি ভ্যাকসিন দিওয়ালো, আর আমার সব গুদ্দাগুলা সব পিছনে চলে গেল। ভ্যাকসিনের জন্য না ওই তো কি, সর্বাঙ্গের মাংস পেছনে চলে এসেছে। তোমাকে বললাম যে একবার নিলাম, একবারে 3 বার লিওয়ালো, আরে সবাই তো নিয়েছে, তাই তোমাকেও দিয়েছে। তাই জন্য তো আমার সব পিছাকার পিছে চলে গেছে গুদ্দাগুলা। ওহো, সামনের মাংস পিণ্ড সব পিছনে চলে এসেছে, তাই না? মাগির কহা ঢং নাই টে, মাগি পিছন আর আগা করছে। আচ্ছা পিছন আর বলো আগা তো, করছে। ভাতার জানো ভাতার, তুমি আমাকে
বড় মাছটা এনেছিল না, হ্যাঁ। বড় কাতলা মাছটা, হ্যাঁ। ওই মাগি একা একা রেনে খেয়ে নিয়েছে। তোমাকে দেয়নি? না, আমি কত সুন্দর করে বানালাম, মাছগুলা ছুটালাম, ওই ভুটকি মাগি, ওই মাগি খেয়ে নিয়েছে। মাগির এত বড় জিভা আছে, মাগিকে চুরার ইচ্ছা করছে। মাগে ঠিক বলেছো, ঠিক মাগে বলেছো। ঠিক বলেছো, ও ভালো না। মিচ্ছুকনির পেটের মিচ্ছুকনি তুমি দিদি, ভালো। কানির পেটের কানি বলে ওই মাছ বানাইতে পারবে। আমি মাছ বানিয়ে রান উঠে মশলা বাইটা ভাত উঠে মাগি খায়া আমার নিন্দা করছিস, তোর চপ্পা ভেঙে খপ্পা উদাম করে দিবে। এ মাগি, গলা নামিয়ে কথা বল মাগি, কেন তোর ভাতার আমাকে গোলা দান করেছিল রে? তোর বাঁশ করে দিব। এই, তোর মুখে টিজে ভরে দিব। এই চাপার চাপার করছিস মাগি, বেশি বেকার বেকার তুই করছিস। চাপার চাপার আরে করছিস। মাগি, এ মাগি, হে, এ। বেশি বাক 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 করবি না। তুইও বাক বাক করবি না। আচ্ছা হাঁটে, তুই না আমাকে মাগি মাগি বলছিস, তুই কি মারদা আছিস কিটে? না, না তুই হিজড়িন রে। এ ছেলে, তুই হিজড়ি নাচিস মাগি। হাই ঠাকুর। আমি মাগি আছি। আমাকে কে হিজড়িন বলে রে? তোকে সবাই হাই কইবে। রে মাগি, সবাই মাগি, হাই রে। কইবে মাগি, সবাই কোন কইবে। মাগি কইবে রে আমাকে রে? কইবে কোন না। মাগি কইবে? তোর লাজ লাগে না আমার ভাতারের সঙ্গে থাকছি? তোর লাজ লাগে না আমার ভাতার? আমি প্রথমে বিয়া করেছিল রে। আমি প্রথমে তুই করেছিলি রে। হাই রে মাগি রে। আয় ভাই রে, ঝগড়া ছাড়িয়ে দে গোদার ভাই। তোরা ভাই রে। তুই করেছিস? না মাগি, এটা আমার ভাতার। লোকের ভাতারকে বিয়া করতে লজ্জা লাগে না? এই, তোমরা ঝগড়া করবা? এ মোরা কেমন ইট কালে ঝেড়ে দেবে না কিটা? দিদি কেউ খাইনি টাইনি নিয়ে এসছি। कैमरामैन जल्दी फोकस करो। বাপরে, 30 লেগে গেছে। এক বছর 60 থাকলে ঝগড়াটা ভালো হতো। এই, হ্যাঁ। ঝগড়া করবে? এ শুন, শোনো। হ্যাঁ, চাই বানাও রে। তুমি আমার বাড়ি আইসো। হ্যাঁ। চলো। এই ভাতার, তুমি আমার ঘরে আসো। এই মাগি আমার ভাতার ছাড়। এ মাগি, আমার ভাতার চার মাগি। এই মাগি তুই আমার ভাতার ছাড়বি কিনা রে? তুই ভাতার ছাড়বি কিনা রে? ভাতার ছাড় মাগি রে। ছাড়বি কিনা রে? তোর ভাতার আছে তে। না, তোর ভাতার মাগি। মাগি। তুই লড়বি তে। তোর চপ আছে তে দেব। তোর বুড়ুয়া গলাই খায়, তোর বুড়িয়া বাকরি খায়, তোর ভাতারের মাথা খায়, তোর ভাতারের লরম জিনিস। আয় ভাই রে। তোর ভাতার মাথা খায় মাগি। না, মাগি তুই লড়বি কি তে? বেটে, তুই লড়বি কি তে? আয় ভাই রে, গোদার মোর ঝগড়া ছাড়িয়ে দে। উড়ে যাবে না। হায় কপাল। আরে, মাকে। সব হচ্ছে না। এই, হায়। ভাগলি কেন টাই কাটে? শরীরের শক্তি কমে গেল। আমি আর গলার ভাত খাবো না দিদি। মাগি কবে খায়া খায়া আড়িয়া সৃষ্টি হয়েছে। এই। জার্সি কি পারে আড়িয়ার সঙ্গে? মাগে কোন ঘরে দিলি বিহামা? কুইতনি দুটা বিহা করলে বলে তো করলে। মাকে যাবটে, ওখানে যাবটে। হ্যাঁ? এই, থাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তোমরা বলে ভাগ করবে, ভাগ করো। আর সব ভাগ করবো। হ্যাঁ, ভাগ করো। কর মাগি ভাগ, হ্যাঁ, ভাগ করো। ভাগ কর মাগি। একটা তালের গাছ আছে, তুই উপরে নিবি না নিচে নিবি? কেনে আমি উপরে নিব? হাটে উপরে নিয়ে কি করবি? কেন বড় বড় তাল খাবো? তো আমাকে একটু ছিলকা গালা দিস। কেন দিব? আমার তালের গাছে কেন দিব? তুই দিবি না তো? তুই গাছে উঠবি কি? উঠবই তো। ঠিক আছে, আমার নিচের দিকে পেয়েছি, আমি গোড়া ভিড়িয়ে কেটে দেবো। খাইস মাগি খাইস রে মাগি, কত খাবি খাইস। খাইস দিব বইনি একটা। একটা, আমি একটাও নিব না। আর শুন, এই একটা লেপ আছে, তুই দিনে নিবি না রাতে নিবি? আমি রাত্রেই নিব। কানির পেটে কানি, মাগির ভিতরে কখন জিলাপির পেঁয়াজ সৃষ্টি হয়ে গেছে।
হাঁটে তুই রাতে দিয়ে কি করবি? কেন রাত্রে ঘুমাবো? ও ঠান্ডার দিনে তুই ভাতারকে নিয়ে লেপের কাঁথাতে ঘুমাবি তাহলে কি আর আমি করব? রাস্তা রাস্তা ঘর গিয়ে বেড়াবো। বই একটু তোর পায়ের তলে জায়গা দিস। কেন দিব জাগা? জায়গা দিবি না? কেন? ঠিক আছে, দিনের বেলা আমার পাহি, দিনের বেলা যা মন তা আমি করবো না। হো কি করবি? করবো কি না? দিনের বেলা ওই কালিন্দ্রের গঙ্গাতে ডুবিয়ে এনে রেখে দেবো, তুই ঘুমাস। মাগি তুই গোটা রাত ঘুমাস। এই মাগি হ্যাঁ, দিব বই। মাগি হ্যাঁ। সব ভাগ করলি মাগি। হ্যাঁ। ভাতারের একটা গরু আছে, হ্যাঁ, তুই গরুর সামনে নিবি না পিছনে? সুযোগ এবার আমি পেয়েছি। বইন আর কি করবো, তুই তো সব জিনিস আগে নিছি, হ্যাঁ। আমাকে এবার পিছনে দিস। লজ্জা লাগা দরকার। পিছনে নিবি? হ্যাঁ, পিছনে নিয়ে কি করবি তে? দুধ খাবো, ছানা ফাটাবো, পায়েস করবো, খিচুড়ি বানাবো, খিচুড়ি পিঠা বানাবো, ওকে মাগি সব নিয়ে আমি আর ভাতার মিলে খাবো। কত্তা মাগি চাল্লা গোবরে চিপড়ি দিব। মাগি পিছনে তো লাভতে আমি খাইয়ে খাইয়ে আমার শরীর শেষ হয়ে যাবে। গরুতে এত তো তুই যখন দুধ দুয়াবি বহিন গরুর মুখে কিনা লাঠি দিয়ে মারবো দেখি। সে তখন দেখা, তখন আমি তখন গাই দুবো, আমি আনহারে দিব যখন তুই দেখতে পাবি না তখন। তোকে আমি শোন, সব ভাগ হয়েছে, আর ভাতার ভাগ হবে। কর মাগি। আয়, দেখ ভাতারের দুটা ভুরু আছে। আমাকেও ভাগ করবে? চুপ, বেশি ঠোক না দিয়ে দিবি। আচ্ছা চুপ করে কেন? ভাতার মারাউনি। ভাতারের দুটা ভুরু, একটা ভুরু তোর, একটা ভুরু আমার। হ্যাঁ। ভাতারের দুটা চোখ, একটা চোখ তোর, একটা চোখ আমার। ভাতারের নাকের ফুটা তোর, একটা একটা আমার। ঠিক আছে। ভাতারের নিচের ঠোঁটটা তোর, উপরে ঠোঁটটা আমার। হ্যাঁ। ভাতারের দুটা হাত, একটা তোর, একটা আমার। হ্যাঁ, ঠিক আছে। ভাতারের দুটা পা, একটা তোর, একটা আমার। কিন্তু ভাতারে তো একটাই জিনিস। ওইটা আমি নিব। থাম, ওটা কেমনি করে ভাগ করা যায়, কেমনি করবো, থাম ভাবতে দে। বাপ শুন বহিন, কি? আধিয়া আধিয়া ধরে আধিয়া আধিয়া লিয়া যাবে না। আধিয়া আধিয়া লিয়ে ভাতার কোন চেরেট হয়ে যাবে। ভাত বল বহিন। ঝগড়া করনু করনু। হ্যাঁ। ভাতার তোরা কি ভাবলি টে? রে কি ভাবলি টে? আমার ভাতার বোন একটাই মন, ওটা যদি ভাগাভাগি করি ভাতার বাঁচবে টে? ভাতার চেরেট হয়ে যাবে। বহিন, ভাতারের একটাই মন, হ্যাঁ। তা ভাগাভাগি না করে তো না সতীন আর সাতিন মারামারি ঝগড়াঝাটি ফুটাফুটি করে নুচানুচি করে সংসারে ভাগ করে খেয়ে নেবে। আচ্ছা ঠিক আছে। এই ভাতারকে তুই ভাগ কর। থাম, ওরকম করে যদি তোর না পোষায় মাঝামাঝি ভাগ করলাম, হ্যাঁ। তো তুই উপরে নিবি না নিচে নিবি? কেন কেন আমি নিচে নিব? তুই নিচে নিয়ে কি করবি টে? কেন বলবো তোকে? আমাকে বলবি না তো কাকে বলবি? তোর ভাতারকে মাগি কি করব জানিস রে? কি করবি ভাই? আমি তো কানি দেখতে পাই না। ই কালিন্দ্রি নদীতে যাব, হ্যাঁ। ওখানে স্নান করে আসবো, হ্যাঁ। আর ভাতারের চরণে প্রণাম করবো। আচ্ছা ঠিক আছে, তুই যখন নিচে নিবি আমি ভাতারের উপরে লিয়ে কি করবো টে? তুই কি ভেবেছিলিস? ভাতার ঠোরে ঠোরে আমি চুমা খাবো কি টে? কিচ্ছু পাবে না, কিচ্ছু পাবে না, কিচ্ছু পাবে না, তোকে ছাড়বো। উপরে দিকে দিতে এই! যেমন তা কর। এই তোমরা যাবে, মেলায় যাবে? মেলা? হ্যাঁ? আমি কিন্তু একটা জিনিস খাবো। এই মেলায় যাবে, কি নেবে বলো, আর কি খাবে বলো? আমি কি না হ্যাঁ। কাপড় খাবো। কি? কাপড়? হাই রে কপাল, আই এম তো অবাক। কাপড় না পাপড় খাবো, খাবো খাবো। আর একটা আমাকে ইলিয়ে দিয়ে তো, আমাকে একটা পেন্সিল জুতা হাই রে, এবারে এরকম এরকম করে হাঁটবো, দেখেলা কেমনি করে হাঁটবে? মাগি ওটা পেন্সিল জুতাটে, কিটে হিল জুতা। মাগিবার কানিবার ভালো এই, হয়েছে। নিয়ে দিব, নিয়ে দিব, চলো। কি নিবি বই? কিছু নিবে? আমি হ্যাঁ, আমি চশমা নিব। চশমা? হ্যাঁ। বলছি, মাগি চশমা নিয়ে কি করবে? আনহার কে দিন ভাবছে আর দিন কে আনহার ভাবছে, চশমা নিয়ে। আমি যদি চশমা পরবো তো কেউ বলবে না যে আমি কানি আছি। হ্যাঁ ঠিক বলেছে, ঠিক বুদ্ধি তোমার মতো। বলে দেখলি পেন্সিল জুতা নিব? আঙুলিটা আমার দিকে তুলছে। এই, ওর চোখটা কেউ বুঝতে পারবে না যে অন্ধ আছে। আচ্ছা চলো মেলা যাবো। চলো 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 আচ্ছা, গো, চলো চলো এই গো। শোন। আমি গান বলবা, হ্যাঁ। আমার পিছে পিছে তুই যাবি। হ্যাঁ, হ্যাঁ চলো। আর আমরা কি কি খাবো আমরা বলছি। হ্যাঁ আসো আসো গো, আসো আসো। আরে ফুচকা খাবাইলা, আরে ঘুগনি খাবাইলা,
মনে ধরাইলা জ্বালা হায় রে হিরো ফুচকাওয়ালা। আসো আসো আরে ফুচকা খাবাইলা ঘুগনি খাবাইলা ফুচকা খাবাইলা ঘুগনি খাবাইলা মনে ধরাইলা জ্বালা কি হায় রে হিরো ফুচকাওয়ালা। মনে ধরাইলা জ্বালা কি হায় রে হিরো ফুচকাওয়ালা। আরে ফুচকাতে একটু ফুটো যে করে আলু মাখাটা দিয়েছো ভরে। ফুচকাতে একটু ফুটো যে করে আলু মাখাটা দিয়েছো ভরে। তেঁতুলেরই জলে শাড়ি ভিজালে তেঁতুলেরই জলে শাড়ি ভিজালে কি করি সন্ধ্যাবেলা কি হায় রে হিরো ফুচকাওয়ালা। কি করি সন্ধ্যাবেলা কি হায় রে হিরো ফুচকাওয়ালা। ওই তো ফুচকা খাচ্ছে তারা, এই ফাঁকে আমি পালিয়ে যাবো আর পাবে না। এই, ফুচকা খাও ফুচকা, হ্যাঁ? আসি আসি। এই লঙ্কারি ঝালে বুটাতে চলে ঘুম আসে না রাতে ঘুমালে। লঙ্কারি ঝালে বুটাতে চলে ঘুম আসে না রাতে ঘুমালে। একই খাবাইলা আগুন ধরাইলা একই খাবাইলা আগুন ধরাইলা কি করি সন্ধ্যাবেলা কি হয় হিরো ফুচকাওয়ালা। কি করি সন্ধ্যাবেলা কি হয় হিরো ফুচকাওয়ালা। কি করি সন্ধ্যাবেলা কি হয় হিরো ফুচকাওয়ালা। কি করি সন্ধ্যাবেলা হিরো ফুচকাওয়ালা। আটে जब तो लोबन থাকে বহিন শরীর দেখা সবটি बढ़िया। বহিন একটু বোঝ বহিন খাটিয়ে গেলাম আমি। তুই খাস্তা বিনা বহিন তোর সামনের গুদা সবটি পিছে চলে গেছে। হ্যাঁ হাতে বহিন কানি আমরা তো তোর বহিন মারামারি খুব করনু। হাতে শুন বল মেলায় খুন তো হয়ে গেল তো ভাতার কখন আসবে? কে জানি বহিন। হাটে হাটে তুই মেলাতে কি খাবি? কেনে বইন এটা কোনো মেলা না, তাহলে এটা আমার কুসারিয়ার বোনের জঙ্গলে ছেড়ে। এই তোরা কে রে? এই কি করছিস বল? বহিন কে আছে তে? এই কে? ও বহিন ওই বহিন এই কি করছিস যে? এই 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 ভালো কোন থেকে ভালো? বহিন আমাকে ছেড়ে যাস না বহিন। তোর ডাকছে আছে টে তুই আমাকে ছেড়ে যাস না বহিন। তুই আমার বোলাসটা ছিঁড়ে কি আমাকে ছেড়ে যাচ্ছে নাকি আমি দেখতে পাবো মাগি। আমার সব গোডাউন উদাম হয়ে যাচ্ছে। আয় 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 আমার কাপড়া ধর। ভয় লাগছে তবে যাক, আমি গাড়ি করে দুজনকে বনবাসে দিয়েছি। এবার রয়েছে আমার বৃদ্ধ মা, আমি তাকে ডাক দেব। সুন্দরী সুন্দরী, তোমার কথা মতো ওই কানি আর খুড়িকে দিয়েছি বনবাসে। এবার আমার বৃদ্ধ মাকে চাল কুমড়ো করে মেরে ফেলবো। মা, ওকে মা, আছিস বাড়িতে গে?
বেটা গোদুয়ালে মাকে গোদুয়া আয় মা আয় আয় গে গোদালে আয় না গে তুই ডাকি দিলে বেটা আগে মা আয় ও বেটা গোদুয়ালে গোদুয়ালে সুন্দর দেখিয়া একটা বর খুঁজে দে আয় কপা ও বেটা গোদুয়ারে গোদুয়ারে সুন্দর দেখিয়া একটা ভাতার ধরাই দে হিপি কাটা চুল রে বেটা বাবলি কাটা চুল বেটা বাবলি কাটা চুল আয় মা আয় আরে হিপি কাটা চুল রে বেটা বাবলি কাটা চুল রে বেটা বাবলি কাটা চুল আরে চার ধনাতে কান্দে কইরা চার ধনাতে কান্দে কইরা বলবে হরি বলে বেটা গোদুয়ালে গোদুয়ালে সুন্দর দেখিয়া একটা হরি খুঁজাই দে গোদুয়ালে আগে মা গোধা এই বেশে সবাই বলে বেটা আমার পোতার বিহা দিয়ে দে আর তুই বলছিস আমার লেগে ভাতার খুঁজে দে কি খোল বলে ব্যথা বল কেন মা চাল কালের মধ্যে 3 কাল চলে গেল ব্যথা চলে গেল। এক কাল বেতে আছে হ্যাঁ ওই যে তোর দুটা বউ কানি খুলি কানি করি আমাকে কিছুতে দেখতে পালে নালে ব্যথা আচ্ছা খাইতে দেয় না মোটে খাইতে দেয় না তাই না নালে ব্যথা আর ভূত বাদর খুব জ্বালায় তাই না মা খুবই জ্বালাইলে ব্যথা এই শোন মা শোন নালে ব্যথা আচ্ছা তুই যে আজ বাড়িতে কার বাড়ি গেছিলি আলে ব্যথা বলিতে নালে ব্যথা রাজেশের শ্বশুর বাড়ি গেছিলি নালে ব্যথা ঘুরতে ঘুরতে গেলাম হ্যাঁ আল্লাহ যে দেবো না হ্যাঁ তোর জন্য হ্যাঁ আমাকে গুয়া লুটি দিল বেটা হ্যাঁ কি দিল ভালো করে বল না গে ওই যে গুয়া লুটি হাও রাজেশ ভাইয়া তোর বউ গুড় রুটি দিয়েছে আমার লেগে আগে মা গুড় রুটি না গে, ওটা গুড় রুটি গে কি কল বলে বেটা মুখে দাঁত হ্যাঁ, নাই দাঁত নাই ফল সই যাচ্ছে ঠিক ঠিক বলে বেটা রে এই শোন মা শোন হ্যাঁ, আজ দেখতো কত ঘর শান্ত শান্ত মনে হচ্ছে ঠিকই তো বেটা লে হ্যাঁ কেন বলতো আজকে তোর ব্যথাটাও দেখতে পাচ্ছি না তোর দুটা বুকও দেখতে পাচ্ছি না রে বেটা হ্যাঁ, শোন মা তোকে যে ওই কানি খুঁড়ি জ্বালাতন করে বলে আর বেটা। ভূত বাদর বিরক্ত করে কিনা হ্যাঁ। ওদেরকে পাঠিয়ে দিয়েছি বাপের বাড়ি বাপেলে ভালি হ্যাঁ হালে বেটা হ্যাঁ মা তো যখন বাপেলে বালি পাঠালি তো বেটা একটা কাজ করতো তুই কি মা সকাল থেকে তো রান্না বান্না কিছু করেনি হ্যাঁ। ওই যে চিংড়ি মাছটা দিয়ে পাঠিয়েছিলি না বেটা হ্যাঁ একটা ঘরে কুমলা আছে ওটা পারতো বেটা আই কপাল হাকে মা আমরা মা বেটা মিলে রান্না করব চিংড়ি মাছ ওই কুমড়া দিয়ে রান্না করবি তবে আই যে দেখ চালে ঝুলছে কুমড়াটা দেখতো হালে বেটা আমি যদি উঠি এই তাল পাতা ছাওয়া ঘর ঘর বাড়িতে সব পড়ে যাবে কে হালে বেটা হ্যাঁ। তোর থেকে আমি কি ঘুমা দিলে বেটা আমি বুঝলাম শোন তুই আমার ঘাড়ে উঠবি হ্যাঁ আর কুমড়াটা পারবি হালে বেটা আমারই বেটা তো হ্যাঁ তুইও গদুয়া হয়ে গেছিস আই মাই আমার থেকে তো তুই বেশি মোটকি হয়ে গেলি কি কল বলে বেটা আয় আয় এদিকে তোর আয়। বাপের ছগে ছগে বেটা আমার বাপের কথা ভেবে ভেবে এমনি- ভূত বাদরের সঙ্গে এত করে খালি আর মোটা হয়ে গেলি বলছি কি খাইতে করবো? দেয় না কিচ্ছু খাইতে দেয় না বেটা রে। মোটে খাইতে পারে না না রে বেটা রে বলে কানে খুঁড়ি ভূত বাদরকে খাবার দেয় 2 থালা ভাত সবটা খেয়ে নিল বলছে মোটে খাইতে পারি না আচ্ছা বেটা হ্যাঁ। আমি তোর ঘালে তাবলি বেটা দেখ বলিস না আয় বেটা আয় রে। আয় আয় মা আয়, এদিকে আয়। চল চল এটা এটা সিঁড়ি দিয়ে উঠবি এটা সিঁড়ি দিয়ে উঠবি উঠ বেটা! সুন্দরী সুন্দরী সুন্দরী
বলেছে বাড়ি ফুরাতে হবে, বাড়ি ফুরাবো। ও ভাই রাজেশ ভাইয়া, আগুন আছে? দেশলাই আছে গো কারো কাছে? আমি বাড়ি পুরাবো। এই শোন ভাই গ্রামবাসী, আমি নিজের বাড়ি পুরাচ্ছি ভাই, নিজের বাড়ি বাঁচিয়ে লাও। আগুন লাগলে গোদাকে দোষ দিও না। এই তাল পাতা ছাওয়া, এখানে অট্টালিকা হবে। আমাকে বলেছে সুন্দরী বাড়ি পুরাতে। দে না ভাই দে। এই তো ও ভাই, তোমরা সবাই সজাগ থেকো, আমি বাড়ি পুরাচ্ছি। কারো বাড়িতে আগুন লাগলে আমাকে দোষ দিও না। দাও 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 করে পুড়ে গেল এই তাল পাতা ছাওয়া বাড়ি। সুন্দরী ও গ্রামবাসী, তোমরা ধরে রাখো, আমি বাড়ি পুড়ালাম। বাড়ি পুড়ে গেল, তবে আনন্দে আত্মহারা হলে হবে না, আমাকে ভোর সাজতে হবে। নাপিতের বাড়ি। নাপিত, ও ভাই নাপিত। আমি নাপিত নাম জানি ভালো কামাতে পারি। ও ভাই নাপিত। আমি নাপিত নাম জানি ভালো কামাতে পারি। আমি আমি নাপিত নাম জানি ভালো কামাতে পারি। আমি আমার 10 টাকাতে চুল দাড়ি গাবলি দিয়ে ফিরি ভাই রে। আমি নাপিত নাম জানি ভালো কামাতে পারি। কি বলবো ভাই, এই নাপিতের কাজ ছেড়ে দাদনের পাইট উঠাবো, কিন্তু জীবনে বেঁচে থাকলে এই কাজ করবো না। যখনই ক্রিয়া বাড়ি যাচ্ছে কামাতে ভাই, কামান করতে 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 একেবারে জান চলে যাচ্ছে, কিন্তু কে পয়সা দিতে দেখো একেবারে। কামান করলাম ভাই, কিন্তু কেউ পয়সা দেয় না, তো মনে মনে ভেবেছি এই কামানের কাজ ছেড়ে একেবারে দাদনের পাইট উঠাবো। আচ্ছা বাড়ি যাই, বাড়ি যে একটু গিন্নির কাছে আলোচনা করি, তারপরে চলে যাবো। আচ্ছা ঠিক আছে যাই। ভাই লাউয়া, আবে বাড়ি তো যাই আগে, শালা রাস্তা দিয়ে বলছে কবে লাউয়া, আই তোকে মাইব, আই তোকে মাইব। আয় আয় কে রে ভাই, কিন্তু ভিতর থেকে ডাক দিবি না, বাইরে এসে ডাক দিবি। লাউয়া ভাই নাপি। আগে নাপি এ কি হয়েছে? সুন্দরী। আমাকে লাউয়া, সুন্দরী। আবে লাউয়া, আবে লাউয়া, লাউয়া 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 আয় না। লাউয়া লাউয়া। পেট কেটে মোটি বের করে নিব আর নিজে লাউয়া। পেটে লাগাবো। ভাই লাউয়া। এ কে তুই? ভাই কে তুই? সুন্দরী। লাউয়া, সুন্দরী। লাউয়া, সুন্দরী। লাউয়া, লাউয়া, সুন্দরী। লাউয়া, লাউয়া, সুন্দরী। লাউয়া। লাউয়া 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 নাপিত নাপিত নাপিত। লাউয়া বলবি শালো, লাউয়া বলবি শালো, কাজ দিবি না। এই ভাগ করে নিয়ে নিবো, গাপ করে নিয়ে নিবো। আমাকে চিনিস? আমাকে চিনিস? না না তুই আছিস। হ্যাঁ গদা। না না তুই কখন এলি? দেখতে পাস রে? না না তুই আচ্ছা আছিস। সুন্দরী। এ লাউয়া আছি রে। ও লাউয়া। গাই মেছিস কত? এই শোন। বাপরে শরীরের দিয়ে। এই ভাই শোন। হ্যাঁ, কি হয়েছে বল? কাছে আয় ভাই। হ্যাঁ বল। গল্প হলো আমি সুন্দরী দেখেছি। স্বপ্ন দেখেছিস? আরে শালো, নদীর কূলে বউ সেজে বসে আছে, আমাকে বউর সাজা। ওই তুই রাত্রে স্বপ্নাকে দেখলি নদীর কানাতে? শালা লাউয়া। আবে আবে শালা সবই করবি, আমাদের গ্রামের স্বপ্নার সঙ্গে কিছু করবি না। আবে স্বপ্ন না বে। আবে স্বপ্নাকে তুই দেখলি কেন বে? আবে আবে স্বপ্ন না। দেখলি তো দেখলি, কথা কেন বললি বে? শালাকে মেরে না দাঁতি ভেঙে দেবো। দেখ ভাই
ওই স্বপ্নার কেউ কাঁদিস নাই না, কাঁদিস না, কাঁদিস না। যখনই তুই স্বপ্নার কথা বলছিস আমার মানে কি বলে ওই স্বপ্না, ও তোর স্বপ্ন না রে। তো কোন স্বপ্না? আরে সুন্দরী। ও মানে স্বপ্ন? স্বপ্ন দেখেছি যে ওটা সত্যি হয়েছে। নদীর কূলে না হ্যাঁ। একদম লাল টুকটুকে বউ, সুন্দর করে বউ সেজে বসে আছে। আমাকে বলেছে গদাবীর এই গদ কেটে ফেলে দিতে হবে। হ্যাঁ এই যে আমার গদগুলার এই সব কেটে ফেলে দিবে। ফেলে দিবে। আর এই যে আমার মাথায় পাখির বাসা আছে হ্যাঁ। এটাকে মুন্ডন করতে হবে মানে টাক একদম টাক টাক। আর ওতে 7 তাল গর্ত করবি। হাত তাল। হ্যাঁ সুন্দরী বলেছে বিধি। তুই আছিস কোফিট? কেন? 7 তাল ফুটো করবো? আমি গদাবীর। আবে 7 তাল ফুটো করবো? হ্যাঁ ওরে শালা সুন্দরী আবে বলেছে রে। 7 তাল ফুটো করবো? আরে শালা সুন্দরী বলেছে। আর ওই যেটা করতে হবে না হ্যাঁ। ওইটাকে পরিপূর্ণ করতে হবে কি দিয়ে জানিস? কি দিয়ে? লঙ্কার গুঁড়া, লঙ্কার গুঁড়া, লেবুর রস লেবুর রস, আর লবণ। লবণ। তাড়াতাড়ি কর, মানে এটা ওষুধ? তাড়াতাড়ি কর, সুন্দরী পালিয়ে যাবে। আচ্ছা কেমন করবো? হ্যাঁ, কর, কর। আচ্ছা কিন্তু লাগাত কেস নিয়ে নেবো, মানে পয়সা নিয়ে একদম দেবো। আচ্ছা বাইট আচ্ছা, বাইট কামিয়ে দিব তো? হ্যাঁ কামিয়ে দিব তো? बीबी मेरे আমি कैंसर है হ্যাঁ ভাই। खाने में बिल्कुल बेकार है আচ্ছা সুন্দরী, হয়েছে তো? সুন্দরী, হয়েছে তো? বাপরে হালকা হয়ে গেল ভাই। বাপরে, সুন্দরী, মনে হয় যে তুই নকলি চুল লাগিয়েছিলি রে। আরে শালা বাপরে, যে- পাখির বাসা ছিল রে সব। যা ওই যে দেখ 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 সব উড়ে গেল, ও বাকি দিলি সব? সব উড়ে গেল রে। আচ্ছা ঠিক আছে, এবার কি করবো? গদগুলা কাট ভাই। গোদ কাটবো? হ্যাঁ, কাট কাট ভাই, কাট কাট তাড়াতাড়ি কাট। এটাই তো? এবার কি করবো? ভাই হয়েছে, এইটা করতো, হাঁটে শরীরটা সরাতো। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। বুকটা সলিড কর, বুকটা সলিড কর। Solid কর না। বুকের চুলগুলা কেটে দে। লাগছে রে শালা রে। লাউয়া সুন্দরী, 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 সুন্দরী। লাউয়া 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 আবে লাউয়া। তুই তো মনে হচ্ছে গব্বরে মুখ ঢুকে দিয়ে যাচ্ছিস আমার ভাই। আরে শালা সুন্দরী রে। আচ্ছা কামান হয়ে গেছে, হয়েছে, এবার কি করবো? বোর সাজা। আর গোট তো করবি না? হ্যাঁ করতে কর, করতে কর, করতে কর। করবো? কর ভাই, কর তাড়াতাড়ি। কোথাও করবো? 7 তাল, 7 তাল। সাড়ে 4 তাল, সাড়ে 6 তাল, 7 তাল। এবার কি দিব? হয়েছে ভাই। এবার লঙ্কার গুঁড়া, লেবুর রস। লঙ্কার গুঁড়া তো? হ্যাঁ দে ভাই, দে 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 দে। হ্যাঁ দে। আরে ভাই কি করলি ভাই? সুন্দরী, লাউয়া আছে, সুন্দরী, লাউয়া আছে, সুন্দরী। লাউয়া আছে। লাউয়া লাউয়া লাউয়া। লাউয়া, লাউয়া, লাউয়া। লাউয়া। এবার কি দিব? ভাই, ভাই সুন্দরী, এবার কি দিব? আমার মাথায় মুকুট আর মালা, লেবুর রস, লেবুর রস। তাহলে লেবু রসটা দে। দে দে ভাই, দে দে। আরে ভাই মাথায় কি পেপসি আছে রে? সুন্দরী, এবার বোর সাজাবো? সুন্দরী বোর সাজা ভাই। ওরে গদা যেমন ঘর বোর সজনে সাজা। সাজে আমি সাজাই তাহারে ওরে গোদা যেমন সজনে সাজে আমি সাজাই তাহারে কি? মালা 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 মালা। ওরে মালার কথা মনেতে পড়িল
পড়িল বলি গো টুকো পড়ো ওরে ভাই গো মোটু গো পড়ো তোমার মস্তকে এবার আরে ভাই হ্যাঁ বল এবার মালা পড়ালি, হ্যাঁ। মুকুট পড়ালি, হ্যাঁ। আর চাকু, চাকু। সুপারি, আম পড়লো। চাকুর কথা মনেতে পড়িল বলি চাকুলে ওরে ভাই গোরা চাকুলে তোমার আরে ভাই সবই কিছু তো হ্যাঁ করলি, হ্যাঁ। একটা রুমাল দিবি না? রোমালো লাগবে আরে লজ্জা লাগবে রে ভাই, আমি বোর সেজেছি বে। মানে সালাসালি নাক হ্যাঁ নাক ধরবে না। রোমালের কথা মনেতে পড়িল বলিল রোমালে ওরে ভাই গোরা রোমালে তোমার আবে গন্ধ করছে ভাই। দরকার পড়লে বাইনে দিচ্ছি যে না আরে শালা ছাগল, ছাগল পেচ্ছা পড়েছে পড়া রে। ছাগল না ওইটা পা মুচ্ছা ছিল তো কি করবো ফেলবো না শালা রে। তাই যাক, তুই আমাকে ভালোবেসে রুমাল দিয়েছিস, হ্যাঁ আমি ফেলবো না ভাই। না। এটা লজ্জার বিষয়, বোর সেজেছি, এটা আমাকে ভালো লাগছে। হ্যাঁ ভালো মানে একবারে ফাটাফাটি ফাটাফাটি, তাই না? হ্যাঁ যে কোনো দরকার পড়লে তোর 5-6টা বিয়ে হবে সুন্দরী, এ লাউয়া আছি সুন্দরী, লাউয়া আছি ও লাউয়া লাউয়া। হ্যাঁ, তবে চল চল যা আসি ভাই, যা আমি বিয়ে করে আসবো না, হ্যাঁ ও ভাতে ভোজ খাবি। আচ্ছা যা যা যাচ্ছি তবে, যা। তবে যাক, যা আমি সুন্দর করে বোর সেজেছি। আর বিলম্ব করবো না, সুন্দরী পালিয়ে যাবে। সুন্দরী, সুন্দরী। ঈশ্বর, সুন্দরী, ওই সুন্দরী, সুন্দরী। কি তুমি? চিনতে পারছো না? না তো। লজ্জা হ্যালো। লাগছে। হ্যালো, বিশেষ ঘোষণা, তাই তো বলা হচ্ছে রোড ছেড়ে একটু সাইডে দাঁড়ান, কেননা গাড়ি ঘোড়া যেতে অসুবিধা হচ্ছে, তাই রোড ছেড়ে একটু সাইডে দাঁড়াবেন। তাই সকলকে বলা হচ্ছে একটু সাইডে এসে, ভিতরে যদি জায়গা থাকে তাহলে ভিতরে এসে বসো, রোডটা ছেড়ে দেন। গদাবীর, আমি গদা। একটি কথা বলবো। আজ আমার মতো একটি সুন্দরী পেয়ে, হ্যাঁ, একটি রূপসী পেয়ে নিজের সংসারটুকুকে নষ্ট করে এসেছো। তুমি তো বলেছ, তোমার কথা মতো আমি সুন্দর করে বোর বেশে সেজে এসেছি গো। এসো না, এসো এসো, চলো। স্ত্রী, সন্তান, মা হ্যাঁ এবং তালপাতার বাড়িকে পুড়িয়ে ভস্য করেছো। হ্যাঁ করেছি। না জানি এরপরে আমার থেকে সুন্দর পেলে তুমি আমাদেরকে মেরে ফেলবে গদাবীর। সুন্দরী, তোমাকে কি করে বিশ্বাস করা যায়? না, আমি তোমাকে ছেড়ে আর কখনো কোনো নারীর দিকে চেয়ে তাকাবো না। চলো না, চলো না, বিয়ে করি দুজনে। বিয়ে করলে হ্যাঁ চলো। তোমাকে যে একটি কর্তব্য করতে হবে। আর কত কর্তব্য করতে হবে বলো না গো। তোমার জীবনের শেষ বিধি, এই বিধি করলে আর বিধি করতে হবে না। ও, এটাই বুঝি শেষ বিধি? হ্যাঁ, বেশ, বলো 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 বলো। তুমি শ্রবণ করো হ্যাঁ, গদাবী। বলো। ওরে হাঁটু জড়িয়ে সহগদা
তবে দিব ধরা সুন্দরী নাই রে বিহুলা নারী। আচ্ছা হাঁটু জনি সোমতা তবে দিব ধরা হাঁটু জনি সোমতা তবে দিব ধরা সুন্দরী নাই রে বিহুলা নারী। কি করবো আজ তুমি ছলনার আশ্রয় নিতে চলেছ? ছলনা নয় নাম মোর গদা, বেশ আমি যাব। এই নাও হাঁটু চলে এলাম, আরে হাঁটু চলে এলাম কন্যা দাও তুমি ধরা, আরে হাঁটু চলে এলাম কন্যা দাও তুমি ধরা, সুন্দর কন্যা গো অবলা গদারে সুন্দরে। কমরি জনি সোমতা তুমি দিব ধরা সুন্দরে কমরি জনি সোমতা তুমি দিব ধরা সুন্দরী নাই রে বিহুলা নারী। নমস্কার দাদা, আমি গোদা। সকলের কাছে দুহাত করজোড়ে নিবেদন করছি, আপনারা দয়া করে এই জাতীয় সড়কটি ছেড়ে দিন, পথ ছেড়ে দিন। যানবাহন যাতায়াতে অসুবিধা হচ্ছে, তাই গৃহকর্তা বারবার আমাদেরকে অনুরোধ করছে আপনারা দয়া করি একটু ভিতরে চলে আসুন। আর নাকি ওই রাস্তার মধ্যে একখানা লাল টোটো আছে দাদা, যার রয়েছে দয়া করে সরিয়ে নিন, ধন্যবাদ। সুন্দরী এসো গোদাবীর কমর জনি এসো। আরে কোমরে জলে এলাম কন্যা দাও তুমি ধরা, আরে কোমরে জলে এলাম কন্যা দাও তুমি ধরা, সুন্দর কন্যা গো অবলা গদারে সুন্দরে। উনি গলা জনি সোমতা তুমি দিব ধরা উনি গলা জনি সোমতা তুমি দিব ধরা সুন্দরী নাই রে বিহুলা নারী। আরে গলা জলে এলাম কন্যা দাও তুমি ধরা, আরে গলা জলে এলাম কন্যা দাও তুমি ধরা, সুন্দর গদারে অবলা গদা সুন্দরে। উনি সাঁতার জনি সোমতা তুমি দিব ধরা উনি সাঁতার জনি সোমতা তুমি দিব ধরা সুন্দরী নাই রে বিহুলা নারী। ওরে সাঁতারে চলে এলাম কন্যা দাও তুমি ধরা, ওরে সাঁতারে চলে এলাম কন্যা দাও তুমি ধরা, সুন্দর কন্যা গো অবলা গদারে সুন্দরে। যাও যাও গোদাবি, আমি তোমায় করছি অভিশাপ। যতদিন না আসবো, যেদিন আসবো স্বামী যাইয়া, যতদিন না আসবো আমি স্বামী যাইয়া তুমি রইবে তালির মোরা হইয়া। ঠাকুর ঈশ্বর, কেন গো ঠাকুর তোমার লীলা খেলা বুঝা বড় দায়, কেননা সর্বাস্ব হাজি দিয়ে একাকিনী ভেসে চলেছি দেবতা নগরে। সকল কিছু যে আমার শেষ হয়ে গেছে, বলে দাও বিধাতা বলে দাও। ও গো বিধাতা বলো না আমার কি দোষে কাদা ইলে মোরে।
কাঁদাবি কি দোষী কাদাইলি দোষী ভাষা প্রাণপতি
কোথায় গেল স্বামী আমার ফুল ফুটানো হাসি রান্না করা আমার হয়ে গেল বাসি কোথায় গেল স্বামীর আমার ফুটানো হাসি রান্না করা অন্য আমার হয়ে গেল আর কতদিন এভাবে কাঁদাবে কি জানে দোষী ভাষা দোষী ভাষা